ওখানে অনেক মাছ সাবগ্রামের আর একজন ভাই জামাতের ভাইকে সেদিন মেরে ফেলতেছিল না, ওই দিন তো তিন না না বাকি ভাই না, বাকি তো পরে হ্যাঁ কয়েক বছর পরে 18 সালে না 17 হ্যাঁ। মানে প্রথম ঘটনাটা আমাদের এই আইজল কলেজ পুরাতন ভবনেই, তারপরে এই ঘটনার পর সাবগ্রাম যে ঘটাইছে। বুঝছো হ্যাঁ ওরা আমরা কবর মাটি দিয়ে করছি। এই লাইনে তুই ওর মামা আছে, রোহানের মামা আছে লাইনে, ওই এক লাইন শুরু হয়, এক লাইন দুই লাইন শেষই হয় না এখনো। মানে এটা আমরা একটা সময় তাড়িয়ে দিয়েছিলাম ঘরটা, বুঝছো কবরস্থান প্রচুর জঙ্গল হয়, এবারে হচ্ছিল অনেক জঙ্গল হচ্ছে সেরকম একেবারে কাঠাম জঙ্গল। গতবার যখন এর স্মৃতি ভোলাটা খুবই মুশকিল। হ্যাঁ মানে সবাই একই কথা বলে, সবাই একই কথা বলে। এর সাথে এই স্মৃতি মানে আমার চাইতে বেশি কেউ জানে না। কি জন্য আমি বলি, তখন ওই আপনি ওই টিএনটির গেটে ছিল, তো তখন তো জি। রোহানি তো কাউকে চেনে না, শাহিন ভাই ওইভাবে চেনে না ক্যাডারদেরকে। জি 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 চিনি তো ভিন্নপাড়া ওই যে আল্লাহ যে জুয়েল ছাত্রলীগের হিরো গালকাটা হিরো হ্যাঁ? ছাত্র দলের হিরো মাসাবি হিরো সেক্রেটারি ছিল তখন, ওর বাড়িও বৃন্দাবন পাড়াতে। ছাত্রলীগের ওর আব্দুল- বাড়ির সেক্রেটারি। আব্দুল কাদের আরেকটা কথা বললো, ওই দিনে ছাত্র দলে কি আবার ছিল তোমাকে সাথে ওরা মানে ইয়ে করছে, এখানে ইয়ে করছে এর কাজটা করছে পরে ফোন করছে। ছাত্র দলের এখানে আর ভাই আপনি ছেলে যে বড়ি দিছে রোহানি এত বড়, সাদত মামা খাইছে, সাকলাইন ছিল, আমি ছিলাম, সবাই মোটামুটি জনপ্রিয়তা ছিল। আমি বলছি ভাই আপনারা কাউকে চেনেন না, এখান থেকে এই মুহূর্তে যত দ্রুত এখান থেকে আমরা ত্যাগ করি। তখন শাহিন ভাই বা রোয়ানি কথা শুনলো আমার, শোনার পরে সবাই চলে গেল বিদায় করে দিয়ে। তারপরে এই ঘটনা, তখন দেখছি যে আর কেউ নেই, এরা 2-3 জন আছে। তখন বলা হচ্ছিল যে আমি বলছিলাম যে ভাই আপনারা যান না, আমি বলছিলাম যে ছুটি দেন না। আমাকে দেখছেন কি? হ্যাঁ আমি বলছি যে ভাই ছুটি দেন না, কারণ ছুটি দিলেই আমাদের জনশক্তি কমে যাবে আর আমাদের উপর হামলা করবে। আর আমাদের উপর প্রতিরোধ করার জন্য এখানে থাকি, সমস্যা নেই, আমাদের 50 জনের টিম থাকে। আর সেই সময়তে আশিক ভাই 15 থেকে 20 দিনের পাশে অবস্থান করতেছিল যে আমরা ভিতরে আছি, আপনারা খালি একটা ইয়া করবেন। ওই সময় রোহানি ভাই বলছিল যে আমাদের যা কিছু হয়ে যাক, শাহিন মিয়া ভাই শহর না, তোমরা 5-6 জন শাহিন মিয়া ভাইকে শহরে প্রোটেকশন দিয়ে আসো। তখন আমরা ওই প্রোটেকশনের জন্য আমাকে বলছিল যা কিছু হয়ে যাক তুমি সরবো না পিস থেকে। আমি বলছি ভাই আমি তো শাহিন মিয়াকে ভাইকে ছাড়বো না, আপনাকে ছাড়বো না, আপনার এই কথা বলা। রোহানি ভাই খালি বলতেছে আমার তিনি 65 কি 70 টাকা বলতেছে, ওই চাচা টাকা আমি দিয়ে আসি। 30 টাকা কথা বললে না, ওই কয়েক টাকা উনি দিতে গেছে, উনি সঙ্গে সঙ্গে ওই পাশে রাস্তার ওই পাশে যে টাকা দিতে গেছে আর এটির মধ্যে মোটর সাইকেল সব আমাদের দিয়ে গেছে। তখন আমি আর ওনাকে দেখতে পাইনি, উনি টাকা দিচ্ছে অলরেডি দোকানদার, তারপরে উনি আমাকে আসতে নিচ্ছে। আর আমি তখন ঘুরতে দেখে যে শনিবার মোটর সাইকেল নিতে গেছে, 5-6 জন আমরা এই পাশে আসছি। তো ওই সময় মানে একটা ওই মোটর সাইকেল রান করবেন না, আর আসতে পারেন শনিবার। আর পিছনে তখন আমরা 6 জন আছি, শাহিন মিয়া ভাই সামনে শহর জামাতে আমাদের আইন বিষয়ক সম্পর্ক। আমি তো তখন ওই সময় শাহিন মিয়া ভাই 2 নম্বরে কে ওরা আক্রমণ এবং আমাদেরকে মারার জন্য আসলো। আসতেই দেখি যে এই পাশে রোহানি ভাইকে ধরছে আর এই পাশে আসে আমার ধরছে। আর আমি ওই শাহিন মিয়া ভাই বিভিন্ন ভাইকে মানে কাছে সৃষ্টি ছিল ওগুলো ভাইকে দিচ্ছি যে ভাই সেট দেন, নিজের আত্মরক্ষা দেয়। এর মধ্যে আমার পিছনে 2 জনকে খাম করছে, রফিক আহমেদ রোহান ভাই আসলো পিছনে স্টেপ করছে, ওই পরে তখন আমার এই সাইড থেকে এসে একজন ঢুকে দিচ্ছে, এই দিচ্ছে এই মধ্যে আর একজন এসে একজন ভারত মারছে পড়ে গেছে, যার পিছনে দেখে যে খালি অনেক ভাই কিন্তু বসতে বুকের উপর বসতে করে অনেক পরে যাওয়ার পরে দেখি যে নিজের ছিল সাউন্ড ছিল শাওন ছিল, নিজাম ছিল, জুয়েল ছিল, ওরা কুপাচ্ছে মাত্র সবাই। তো এরকম আর একজন ছিল, ও মারা গেছে, এই যে ইয়ে রকি রকি, পরে ওকে মেরে ফেলতেছে। হ্যাঁ রকি মূলত স্টেপ করছে রুহানি ভাইকে, রকি রকি বেশি। বক্তা তখন ওই যে তিতাস ছিল, ওই যে তিতাস হ্যাঁ পাতিল নাই তিতাস ছাত্রলীগের তিতাস, পরে জেলা ছাত্রলীগের সভাপতি। হুম কলোনিতে ওর কবর আপনি কি ছবি তুলবেন নাকি?